হাই বিয়স, আসসালামু আলাইকুম। আমি সোনিয়া খান, সোনিয়াস কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব হোটেল স্টাইলের মোগলাই পরোটা রেসিপি। আমার রেসিপিটি ফলো করে আপনারাও তৈরি করতে পারবেন মোগলাই পরোটা। আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। মোগলাই পরোটা তৈরি করার জন্য এখানে নিয়ে নিব 2 কাপ পরিমাণ ময়দা, অ্যাড করে দেব হাফ চা চামচ পরিমাণ লবণ, এর সাথে অ্যাড করে দেব 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দেওয়ার পর ময়দার সাথে ভালোভাবে মেখে নিতে হবে। ময়দার সাথে তেলটা ভালোভাবে ঘষে ঘষে মিশাতে হবে। ময়দাটা মাখা হয়ে গেছে, এই পর্যায়ে আমরা অল্প অল্প পানি দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নেব। পানিটা একসাথে দেওয়া যাবে না, তাতে আমাদের ডোটা নরম হয়ে যাবে। আমাদের ময়দার ডোটা তৈরি হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা আঙ্গুল চেপে চেপে আপনাদেরকে দেখিয়ে দেব যে আমাদের ডোটা কতটা সুন্দর হয়েছে। এবার এতে সামান্য পরিমাণ তেল মেখে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে নিয়ে নিয়েছি আমরা 2টো ডিম। আর যদি ডিমগুলো ফ্রিজে থাকে তাহলে ডিমগুলো কিছুক্ষণ আগে বের করে রাখতে হবে, রুম টেম্পারেচারে আসা পর্যন্ত। এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং হাফ কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ দেওয়ার পর এবার এর সাথে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিতে হবে। দেখে নিন 10 মিনিট রেস্টে রাখার পর আমাদের ডোটা কতটা সফট হয়েছে। এবার ডোটাকে আরও কিছুক্ষণ ভালোভাবে মথে নিতে হবে। ডোটা ভালোভাবে মথে নেওয়া হয়ে গেছে। এবার এটা দিয়ে আমি লেচি কেটে নেব। আমি 2 কাপ ময়দা দিয়ে 3টা মোগলাই পরোটা তৈরি করব, এই জন্য একই শেপে 3টা লিচি কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে আমি মোগলাইয়ের জন্য পরোটা তৈরি করে নেব। হালকা পরিমাণ ময়দা ছিটিয়ে রুটিটা তৈরি করতে খুবই সহজ হবে। এ পর্যায়ে আমরা সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে পরোটাটাকে আমরা আরেকটু বড় করে নেব। মনে রাখতে হবে মোগলাইয়ের পরোটাটা কিন্তু অনেক পাতলা হবে, এজন্য আমাদের খুব সাবধানে এটা বেলতে হবে যাতে কোনোভাবেই এটা মোটা না থেকে যায়। মোগলাই তৈরি করার জন্য পরোটাটা অবশ্যই পাতলা করে বেলতে হবে, তাতে মোগলাইটা অনেক মচমচা এবং পারফেক্ট হবে। মোগলাইয়ের জন্য পরোটাটা যেমনই হোক না কেন কোনো সমস্যা নেই, এটাকে আমরা স্কোয়ার শেপে বাস করে নেব। এ পর্যায়ে আমরা ডিমের মিশ্রণটা দিয়ে মোগলাইটাকে স্কোয়ার শেপে বাস করে নেব। আমরা মোগলাইটা ভাজার জন্য চলে যাব চুলায় একটি প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশি গরম করা যাবে না, তাতে উপরের মোগলাইটা পুড়ে যাবে আর ভিতরে ডিমগুলো কাঁচা থেকে যাবে। এজন্য আমরা কুসুম কুসুম গরম তেলে আমরা মোগলাইটা ভেজে নেব। এবার আমরা মোগলাইটা তেলে দিয়ে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে যে পাশটা বাঁচ আছে সেই পাশটা নিচে দিতে হবে, তা না হলে মোগলাই পরোটার বাঁচটা খুলে যাবে। অবশ্যই মোগলাইটা ডুবো তেলে ভাজতে হবে, তাতে মোগলাইটা অনেক মচমচা হবে। মোগলাইটা এক পাশ কিছুটা ভেজে নেওয়ার পর এবার এটাকে উল্টিয়ে দেব। মোগলাইটা বেশ কিছুক্ষণ উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি, দেখেই বুঝতে পারতেছেন আমাদের মোগলাইটা হয়ে গেছে। এবার আমি এটাকে উঠিয়ে নেব। ঠিক একইভাবে সবগুলো মোগলাই আমরা ভেজে নেব। খুব সহজে তৈরি হয়ে গেল হোটেল স্টাইলের মোগলাই পরোটা। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো সময়। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।